আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে এলপিজি, পেট্রোল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ অক্ষুণ্ণ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 2% মহার্ঘ ভাতা প্রদান এবং 2028 সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই বছরের 4 ধাম যাত্রা। এবারে বিস্তারিত সংবাদ। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে এলপিজি, পেট্রোল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ অক্ষুণ্ণ রয়েছে। গণবণ্টন ব্যবস্থা সঠিক রাখতে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের কালোবাজারি রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। আজ সচিবালয়ের খাদ্য দপ্তরের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার মানুষের সেবায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে যাতে বণ্টন করা যায় সেই বিষয়ে সব সময় সতর্ক রয়েছে। সভায় খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা সুমিত লোধ রাজ্যে বর্তমানে চালের মজুদ, এলপিজি গ্যাসের মজুদ ও সরবরাহ, সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলিতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহ, প্রতিটি ন্যায্য মূল্যের দোকানগুলিতে ও খাদ্য গোদামগুলিতে ভেরিফিকেশন সহ রেশন কার্ড সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 2% মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পেনশনভোগীদের জন্য 2% মহার্ঘ ত্রাণ প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের 1 জানুয়ারি থেকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবর জানিয়েছেন। তিনি জানান, এর ফলে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68 লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে নিরবচ্ছিন্ন সামুদ্রিক বীমা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি দেশীয় বীমা তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2028 সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু রাখার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য সংশোধিত বরাদ্দ ধরা হয়েছে 83,977 কোটি টাকা। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। এডিসি নির্বাচনে তিপ্রামথা দলের জয় এবং এডিসিতে নতুন কার্যকরী কমিটি গঠনের বিষয়ে শ্রী দেববর্মা রাজ্যপালের সঙ্গে আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য বৃষকেতু দেববর্মা, এডিসির মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া প্রমুখ। আগরতলার আখাউড়া সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ ও বিজিবির যৌথ রিট্রিট অনুষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী আজ বিকেল 4:30টায় শুরু হয়। এর আগে এই অনুষ্ঠান বিকেল 4টায় শুরু হতো। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিস সূত্রে এই খবর জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশ জুড়ে বিশ্ব হেরিটেজ দিবস পালিত হচ্ছে। প্রাচীন, ঐতিহাসিক ও বিগত দিনের ঐতিহ্যবাহী স্থান, ভবন, স্মৃতিস্তম্ভ, মিনার যা ঐতিহ্যের সাক্ষী বহন করে, এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ সম্পর্কে সচেতনতার প্রসার ঘটানোই এই দিনটি পালনের মূল লক্ষ্য। উল্লেখ্য, 1983 সালে ইউনেস্কোর সাধারণ সভায় 18 এপ্রিল দিনটি বিশ্ব হেরিটেজ দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে এক বার্তায় জানান, ভারতের মাটির ঐতিহাসিক সম্পদ, স্থাপত্যের নিদর্শন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য গৌরবময় ঐতিহ্যের পরিচয় বহন করে। চলতি গ্রীষ্ম ঋতুতে জনস্বাস্থ্য রক্ষায় করণীয় বিষয়ে জনসচেতনতায় 59 জেলাতে বিবিধ সচেতনতা ধর্মী প্রচার চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। প্রখর সূর্যকিরণ ও গ্রীষ্মের প্রখর খরতাপের প্রভাব পড়ছে জনজীবনে। গরমে রোগ ব্যাধি সংক্রমণ যাতে না হয় এবং জনস্বাস্থ্য ঠিক রাখতে আশাকর্মী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা নানা স্থানে স্বাস্থ্য সংক্রান্ত প্রচার করছেন। জল ও তরল পদার্থ পর্যাপ্ত পান করা, হালকা পোশাক পরা, মশলাদার খাবার এড়িয়ে চলা, ডাল, লাউ, শশার মতো সহজপাচ্য খাবার খাওয়া ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে। 59 জেলার সিএমও ডক্টর শেরসেন্দু চাকমা আজ এক একান্ত সাক্ষাৎকারে আকাশবাণীর জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানান, চলমান রৌদ্রোত্তাপ থেকে রক্ষা পেতে ছাতা, রোদ চশমা ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি তাপপ্রবাহের কারণে অসুস্থতা বোধ করলে নিকটবর্তী স্বাস্থ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। গত 16 এপ্রিল থেকে শুরু হয়েছিল সংসদের 3 দিন ব্যাপী বিশেষ অধিবেশন। আগামীকাল থেকে এবছরের 4 ধাম যাত্রা শুরু হবে। গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দির আগামীকাল পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। 22 এপ্রিল কেদারনাথ ও 23 এপ্রিল বদ্রীনাথ মন্দির উন্মুক্ত করা হবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত সমগ্র যাত্রা পথে উপর কড়া নজর রাখার এর জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ভারত থেকে চলতি বছরের 371 জন হজ যাত্রীর প্রথম দলটি আজ দিল্লি থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। দিল্লি হজ কমিটির চেয়ারপারসন কৌশর জাহান জানিয়েছেন, হজ তীর্থযাত্রীদের জন্য উন্নত ও আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের যাতায়াত, আবাসন, খাবার, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন। তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক পক্ষ কাল ধরে চলতে থাকা পোষণ পাখওয়ারা 8ম সংস্করণ 2026 নিয়ে আজ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পিয়ের সভাপতিত্বে আয়োজিত এই সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, 8টি ব্লকের বিডিওগণ, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস, জেলা সমাজ শিক্ষা পরিদর্শক প্রবীর দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় জেলা সমাজ শিক্ষা পরিদর্শক প্রবীর দেববর্মা জানান, গত 9 এপ্রিল এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে আগামী 23 এপ্রিল পর্যন্ত। এই কর্মসূচির সুবিধা সম্পর্কে জেলায় বিশেষ প্রচারাভিযান সংগঠিত করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং সদ্য মা হওয়া মহিলাদের সঠিক পুষ্টি সম্পর্কে অবহিত করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পাঠরত শিশুদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো, অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। সভায় জেলা শাসক পোষণ পাখওয়ারা কর্মসূচির বিভিন্ন সুবিধা প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সঠিকভাবে বাস্তবায়িত করার পাশাপাশি এর সুবিধা যাতে সাধারণ মানুষ জানতে পারেন তার জন্য এলাকা ভিত্তিক প্রচারের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক প্রচার চালানোর জন্য জেলা সমাজ শিক্ষা পরিদর্শককে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 এপ্রিল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 133তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন 24 এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আগামীকাল শ্রীলঙ্কা যাচ্ছেন। এটি হবে তার প্রথম শ্রীলঙ্কায় সফর। সফরকালে তিনি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি সেই দেশের প্রধানমন্ত্রী ডক্টর হারিনি আমারাসুরিয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ভারতীয় প্রবাসী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং প্রতিবেশী প্রথম নীতির ক্ষেত্রে শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সফর দুদেশের বহু শতাব্দী প্রাচীন জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ধলাই, পশ্চিম ও ঊনকোটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে এলপিজি, পেট্রোল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ অক্ষুণ্ণ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 2% মহার্ঘ ভাতা প্রদান ও 2028 সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে এবছরের 4 ধাম যাত্রা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই।